নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো কাতলা মাছের মুড়ো দিয়ে কাতলা মাছের ঝোল হবে। হ্যাঁ বন্ধুরা, কাতলা মাছের অনেকে মুড়ি ঘন্ট বানিয়েছেন, কাতলা মাছের মুগের ডাল হয়েছে। তো আজকে নয় কাতলা মাছের মাথা দিয়ে কাতলা মাছের ঝোল হোক। তো এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর কাতলা মাছটা অ্যাকচুয়ালি বাবা বাজার থেকে ভাগ করে নিয়ে এসেছে। মাছটা অনেক বড় ছিল, তো দুজন মিলে হাফ হাফ করে নিয়ে এসেছে একটা কাকুর থেকে। তো এখানে মাছের মুড়োটাও কিন্তু আমাদের দিকে একটু পড়েছে আর তাদের দিকেও একটু পড়েছে। তো মাছগুলো ভাগ করে নেওয়ার জন্য এক পিস মুড়ো দিয়ে আমি কি করব, সেই জন্যই ভাবলাম কাতলা মাছের মুড়ো দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখি না পাতলা ঝোল হলে কেমন লাগে খেতে। তো এখানে মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম নুন, আর তারপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর অল্প একটু নুন হলুদ দিয়ে মাছের তেল গায়ে ছিটকে ফোসকা পড়ার ভয় থাকবে না হলুদ গুঁড়ো দেওয়ার জন্য। আর নুন দিয়ে দিলে মাছগুলো কড়ার গায়ে আটকেও যাবে না, খুব সহজে মাছগুলো উল্টানো যাবে। আর গরম তেলটা এইভাবে কড়ার গায়ে লাগিয়ে নিলে খুব সহজেই মাছগুলো উল্টে পাল্টে নেওয়া যাবে। তো বন্ধুরা এবারে আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো বাকি সব মাছগুলো এক পিঠ করে ভেজে নিয়ে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলো সব আমি তুলে নেব। আর এই সেই রহস্যময় মুড়ো। তো মুড়োর যদি আর এক অংশ থাকতো তাহলে মাছের মুড়ো দিয়ে ডাল অথবা চচ্চড়ি করলে খেতেও কিন্তু দারুণ লাগতো। আর মাছের মুড়োটা কিন্তু দেখতে ক্যামেরায় ছোট লাগলেও কিন্তু খুব ছোট নয়, অনেকটাই বড় ছিল। তো মাছের মুড়োটাও ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটাও লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। আমি কিন্তু এখানে টমেটো কুচি অল্পই দিচ্ছি, আপনারা পছন্দ হলে বেশি মতো দিতে পারেন। কিন্তু এখন এই টমেটোগুলো একদম সহজে গলতে চায় না, তাই অল্প একটুই দিয়ে দিলাম। আর দেখুন টমেটোটা একটু গলে আসতেই তার মধ্যে দিয়ে দিলাম জিরে, সর্ষে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি এখানে কাঁচা ধনে কিন্তু বেটে নিয়েছি, আপনারা গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর মশলাটা খুব বেশি পুড়ে যাতে না যায় তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছুটা জল। তো জল দিয়ে এবার ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা আমি তরকারির একেবারে পরিমাপ মেপেই দিয়েছি, লাস্টে যদি কম হয় তাহলে টেস্ট করে একটু দেখে নিয়ে আবারও একটু দিয়ে দেবো। তো গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠতে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মুড়োটা। আর মাছের মুড়োটা এইভাবে ভালোভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু কাতলা মাছের মুড়োর মধ্যে অনেকটা পরিমাণে ঘি থাকে, আর ছোট্ট মতো মুড়ো তো নয়, অনেকটাই মুড়ো। তার মধ্যে আমি এইভাবে ভেঙে দিলে টেস্টটা কিন্তু ঝোলের মধ্যে পুরোপুরিভাবে চলে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আরও জল। ঝোলটা যেহেতু একটু পাতলা হবে, খুব বেশি গাঢ় গাঢ় হবে না, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর তার মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দিয়ে এবার মাছগুলোকে আরও 5 মিনিট ঝোলের সাথে ফুটিয়ে নরম করে নিলেই হয়ে যাবে কাতলা মাছের মুড়ো দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি কিন্তু অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আর সেটা কিন্তু কিভাবে ডিলিট হয়ে গেছে ফোন থেকে আমি বুঝতে পারিনি। আপনারা চাইলে একটু গরম মশলাও দেবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি নামিয়ে নিয়েছি। আর ঝোলটা খুব বেশি কিন্তু দেখুন গাঢ় গাঢ় হয়নি আর পাতলা হয়নি। এইভাবে একবার অতি সামান্য মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।